হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের পক্ষ থেকে অথবা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য 6টা হক আছে। আওয়াজ দা বলুন, কয়টা? 6টা হক আছে। এই 6টা হক একজন মুসলমানের পক্ষ থেকে বাদবাকি মুসলমানদের জন্য আদায় করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো সালাম দেওয়া। 1 নম্বর কি দেওয়া? সালাম দেওয়া। আমি আপনি এই সালাম মানুষের সাথে দেখা হলে দেই, কিন্তু সালাম কিন্তু মানুষ সবাইকে দেয় না। বিশেষ করে যারা বড় লোক তাদেরকে বেশি সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বয়সে যারা বড় তাদেরকে সালাম দেয়, মুরব্বী যারা তাদেরকে সালাম দেয়। কিন্তু সালাম দেওয়ার নিয়ম কি এটা? কথা বলেন। বয়স বড় থাকলেও তাকে সালাম দিতে হবে, সমবয়স্ক থাকলেও সালাম দিতে হবে, নিজের থেকে ছোট যারা তাদেরকেও সালাম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এই সালাম আমি আপনি সবাই পারি, কিন্তু এই সালামের প্রচলন কোত্থেকে হলো? সালামের ইতিহাস কি? সালাম কিভাবে দিতে হয়? সালাম দিয়ে সওয়াব কয়টি, নেকি কয়টি, সালামের উপকারিতা কি, এই সম্পর্কে আমি আপনি হয়তো অনেকেই জানি না। সালামের প্রচলন হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর পরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদমকে আল্লাহ পাক সালাম শিক্ষা দিলেন। আওয়াজ দা বলুন, কি শিক্ষা দিলেন? সালাম শিক্ষা দিলেন। রব্বুল আলামিন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম শিখিয়ে দিলেন। শিখানোর পর আদমকে বললেন, আদম শোনো, ওই যে ওখানে ফেরেশতারা বসে আছে তাদের কাছে গিয়ে তোমাকে যে সালামটা শিক্ষা দিলাম এই সালাম তুমি তাদের কাছে দিবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হযরত আদম ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। হযরত আদম সালাম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আবার উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি? আসসালামু আলাইকুম, অর্থ কি? আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা উত্তর করলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ একটা শব্দ বৃদ্ধি করে দিলেন। সালাম দেওয়ার নিয়ম, সালাম দেওয়ার উত্তর দেওয়ার নিয়ম কি? রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যখন কেউ সালাম দেয় তোমরাও তাকে সুন্দর একটা শব্দ বৃদ্ধি করে তারপরে তোমরা উত্তর দাও। সুবহানাল্লাহ। ফাইদা হাইয়িতুম বিতাহিয়াতি ফাসাল্লিমু আলা আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা সুন্দর একটি শব্দ বৃদ্ধি করে তারপর তাকে সালাম দাও। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সালাম শিক্ষা দিলেন। হযরত আদম ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনি সালাম দেই কিভাবে? মানুষ শিক্ষা দীক্ষায় আধুনিক হয়েছে, চলন বলনে আধুনিক হয়েছে, কথার স্টাইল পরিবর্তন করেছে। এখন বেশ কিছু শিক্ষিত মানুষ আমরা আছি যারা মনে করি সালাম যদি স্টাইল করে না দেই, একটু যদি পরিবর্তন করে না দেই, নিজেকে শিক্ষিত মনে হয় না, যার কারণে বলে আসসালামু আলাইকুম। কথা কোন ঠিক কিনা? অথচ সালাম দিতে হবে কিভাবে? আসসালামু আলাইকুম। আর অনেক মানুষ আমরা আছে সালাম দেই কিভাবে? আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম অর্থ হলো আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম বললে সেই অর্থ দাঁড়াবে? তাহলে কেউ যদি আপনাকে এইভাবে সালাম দেয় বলবেন খবরদার এইভাবে সালাম দিবে না, সালামের বিশুদ্ধ উচ্চারণ করে যদি সালাম আমাকে দিতে পারো দিবে, না হলে সালাম দিবে না। কথা বলছেন স্পষ্ট পরিষ্কার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, ফেরেশতারা একটা শব্দ বৃদ্ধি করে উত্তর দিলেন, সেটা হলো ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার নিয়ম হলো কোন ব্যক্তি যদি আমাকে আপনাকে সালাম দেয় তাহলে কোরআনের নির্দেশ হলো একটা শব্দ অতিরিক্ত করে অথবা সে যেইভাবে সালাম দিয়েছে তার থেকে সুন্দর ভাষায় তাকে উত্তর দিতে হবে। আমি আপনি জানি কোন ব্যক্তি সালাম দিলে নেকি কয়টা হয়? যেটা জানেন সেটা বলেন, পরে আমি বলতেছি। আমি আপনি যেটা জানি কোন ব্যক্তিকে আগে সালাম দিলে নেকি কয়টা হয়? 90 নেকি হয়, এটা আমি আপনি জানি, কিন্তু এই সম্পর্কে কোনো স্পষ্ট কোরআন হাদিস নাই। এটা শুধু আমি আপনি না, অনেকেই জানেন। অথচ হাদিসের মধ্যে
সালাম সম্পর্কে যে কথাটা বলা হয়েছে সেটি হলো, কোন ব্যক্তি যদি আরেকজন মুসলমানকে সালাম দেয়, কথা বলে আসসালামু আলাইকুম, তাহলে তার জন্য 10টা নেকি। কয়টা? আর কোন ব্যক্তি যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য 20টা নেকি। এরপরে কোন ব্যক্তি যদি এইভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য হবে 30টা নেকি। সুবহানাল্লাহ। রাসূল একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি বসে আছেন, একজন ব্যক্তি এসে রাসূলকে সালাম দেন আসসালামু আলাইকুম। রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তি 10 নেকি পেয়েছে। এর একটু পরে আরেকজন ব্যক্তি আসলেন, আসার পরে রাসূলকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। রাসূল সাহাবীদেরকে বললেন, শোনো, এই ব্যক্তি 20 নেকি পেয়েছে। এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলেন, আসার পর রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তি 30 নেকি পেয়েছে। আওয়াজটা বলুন, কয় নাকি? 30 নেকি। তাহলে কোন ব্যক্তি যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, কয় নেকি পাবে? 10 নেকি। শুধু আসসালামু আলাইকুম বললে কয় নেকি পাবে? 10 নেকি। সাথে যদি ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে বলে, কয় নেকি পাবে? 20 নেকি। আর যদি সাথে আরেকটা শব্দ বৃদ্ধি করে বারাকাতুহু, তাহলে কয় নেকি পাবে? 30 নেকি। এই হলো হাদিসে সালাম দেওয়ার নেকির কথা উল্লেখ এভাবে আছে। কিন্তু কোন ব্যক্তি যদি সালামের উত্তর দেয়, আমরা জানি তার জন্য 10 নেকি। এইভাবে হাদিসে স্পষ্ট কোনো কথা নাই। কিন্তু কোন ব্যক্তি যদি সালামের উত্তর দেওয়ার পরে মুসাফা সহ করে, তাহলে তার জন্য 10 নেকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সালাম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম কেন দিতে হবে? রব্বুল আলামিন এটা চালু করে দিলেন কেন? এই জন্য চালু করলেন, কোন ব্যক্তির সাথে যদি আরেকজন কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় আর তাদের মধ্যে যদি কোনো কথাবার্তা না হয়, তাহলে তাদের মধ্যে এক ধরনের মনে মনে শত্রুতা সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। কি ব্যাপার, দেখা সাক্ষাৎ হইলো, কথা বললো না, হয় কি না? এই জন্য দেখবেন গ্রামের কিছু মুরব্বীরা আছে, দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়ার অভ্যাস না থাকলে বলে, অমক কই যাস বাজারে? ব্যক্তি আছে বাজারে যায়, কথা কোন ঠিক কিনা? খেতে বসছে, বলে কি ভাত খাইতেছ? হ্যাঁ, ব্যক্তি তো আছে, ভাত খাইতেছে, মানে কথা একটা বলতেই হবে। কেন? কারোর সাথে সাক্ষাৎ হইলে যদি কথা না বলে মনের মধ্যে একটা রাগ আছে, কি ব্যাপার, দেখা হইলো কথা বললো না। কিন্তু রব্বুল আলামিন এমন একটা বাক্য দিয়ে আমাদেরকে অভিবাদন করবার জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কুশল বিনিময় করবার জন্য এমন একটা বাক্য দিয়ে দিলেন, যেই বাক্য দিয়ে যদি আমি আপনার সাথে কুশল বিনিময় করি, সালাম আদান প্রদান করি, তাহলে আপনার সাথে আমার সাথে এই ভালোবাসা মুহাব্বত আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে আপোষ করবে না, মীমাংসা করবে না, যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে নিজেদেরকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলে দিব, এমন একটা বাক্যের কথা বলে দিব, যেই বাক্য তোমরা দিয়ে যদি নিজেদের মধ্যে কুশল বিনিময় করো, রব্বুল আলামিন তোমাদের ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, তোমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায় দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। নিজেদের মধ্যে যত বেশি সালামের আদান প্রদান হবে, নিজেদের মধ্যে তত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। আমরা মোবাইলে যখন কথা বলি তখন কি করি? ফোন দিয়ে হ্যালো, আগে সালাম দিতে হবে। কেন? রাসূল বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আগে সালাম দিয়ে নিতে হবে, তারপরে কথা শুরু করতে হবে। অনেকে আবার বক্তৃতা দিতে গিয়ে মাহফিলে বিভিন্ন জায়গায় এখানে উপস্থিত কে আছেন, অমুক আছেন, অমুক আছেন, এরপরে গিয়ে বলি সকলের প্রতি আমার সালাম, বলে কিনা? 5 মিনিট উপস্থিত যারা আছে তাদের নাম ধরে ধরে বলার পরে বলি তাদের সবার প্রতি সালাম। না, এটা ঠিক না। রাসূল বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালামটা কি করতে হবে? আগে দিতে হবে। যাই হোক, সময় কম, আলোচনা কোনোটাই বিস্তারিত করা সম্ভব না। তাহলে 1 নম্বর দায়িত্ব কি? মুসলমানদের সালাম দিতে হবে। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা?
এক নাম্বার সালাম দিতে হবে। দুই নাম্বার হলো কোন মুসলমান যদি দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করতে হবে। এখন দাওয়াত বলতে আমি আপনি কি বুঝি? খাওয়া, শুধু খাওয়া দাওয়া না। দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ডাকে কোনো কাজের জন্য, তাহলে ওই মুসলমানের ডাকে সাড়া দিতে হবে। সাড়া পাওয়াটাই তো তার অধিকার। দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা। এখানে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, কোন মুসলমান যদি মাজলুম হয়, কোন মুসলমান যদি অত্যাচারিত হয়, আর সেই নির্যাতিত মাজলুম অত্যাচারিত মুসলমান যদি অপর মুসলমানের সাহায্য কামনা করে তাকে ডাকে, সেই মুসলমানকে অবশ্যই ডাকে সাড়া দিতে হবে। দুই নাম্বার হলো যদি কোনো ব্যক্তি খাওয়ার দাওয়াত দেয়। কিসের দাওয়াত? কথা বলুন। দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। এক নাম্বার ব্যাখ্যা হলো কোন মুসলমান যদি বিপদে পড়ে আপনাকে ডাকে, তাকে সহযোগিতা করতে হবে। দুই নাম্বার হলো দাওয়াত মানে খাবারের দাওয়াত দেওয়া। যদি কোনো মুসলমান আপনাকে খাবারের দাওয়াত দেয়, সেই দাওয়াত কবুল করতে হবে। কিন্তু কিছু দাওয়াত আছে যেই দাওয়াত মুসলমানে দিয়েছে, আপনিও মুসলমান, তারপরেও কবুল করা যাবে না। যেমন যেই দাওয়াতের আয়োজনে গুনার পরিবেশ আছে, সেই দাওয়াতে অংশগ্রহণ করার দরকার নাই, প্রয়োজন নাই। এমন কিছু দাওয়াত আছে না, বিয়ের দাওয়াত দিছে, বক্স নিয়ে আসছে 3-4টা, ডিজে গান বাজাইতেছে, আবার দাওয়াত দিছে। যেই জায়গায় গুনার পরিবেশ আছে, যেই জায়গায় গেলে আপনার গুনাহ হবে, যেই জায়গায় গেলে চোখের জিনা হবে, যেই জায়গায় গেলে চোখকে হেফাজত করতে পারবো না, গুনাহ হয়ে যাবে, সেই দাওয়াতে সারা দেওয়া কোনো মুসলমানের জন্য দরকার নাই। কথা বুঝাইতে পারছি? আবার বেশ কিছু দাওয়াত আছে যেই দাওয়াতগুলো আমি আপনি সমাজে করে থাকি। এক নাম্বার, কোন মানুষ মারা গেলে 3 দিন কালে দাওয়াত দেয়। কয় দিন কালে? 3 দিন কালে। 5 দিন দাওয়াত দেয়, 7 দিনে দাওয়াত দেয়, 10 দিন কালে দাওয়াত দেয়, 40 দিন কালে 40টা করে দাওয়াত দেয়। আবার 6 নম্বর হলো যেই দিন ওই ব্যক্তি মারা গেছে, এই দিন পরের বছর আবার দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 40টা, 1 বছর, যেই দিন মারা গেছে পরের বছর সেই দিন যদি দাওয়াত দেয়, এই দাওয়াত গুলা খাওয়া যাবে। এক ব্যক্তিকে বলছি, মানে 7 দিন কালে দাওয়াত দিছে, তো ওই ব্যক্তি জানে যে আমি 7 দিন কালে দাওয়াত খাই না, বেচারা দাওয়াত দিছে রাত্রে। 6 দিন কালের রাত্রে দাওয়াত দিছে। জিজ্ঞাসা করছে আপনার বাবা মারা গেছে কয়দিন হলো? খোঁজ আজকে 6 দিন। 6 দিন করে রাত্রে দাওয়াত দিছে, মানে তারপরেও 7 দিনের কাছাকাছি তারা করবে। এই জন্য মুহতারাম হাজরিন, সময় কম। 1 নম্বর মুসলমানের হক হলো 6টা। 1 নম্বর হলো সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। রাসূল বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করো তখন তোমাদের সাথে শয়তান যায়। কে যায়? শয়তান যায়। তোমরা যখন বাড়িতে যাওয়ার সময় দোয়া পড়ো আর বাড়িতে ভিতরে যারা আছে তাদেরকে সালাম দাও, তখন শয়তান তোমাদের থেকে ফিরে চলে আসে। আর যদি শয়তান তোমাদের সাথে বাড়িতে যায় তাহলে তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয়। এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো কি করে? সালাম দেওয়া। 2 নম্বর হক হলো কোন মুসলমান যদি দাওয়াত দেয়, সেটা হয় সে বিপদে পড়ে ডেকেছে অথবা সেটা খাওয়ার জন্য ডেকেছে, কিন্তু যেই দাওয়াতের পরিবেশে, খাওয়ার পরিবেশের মধ্যে গুনাহ নাই, সেই জায়গায় যাইতে পারবেন। যেই জায়গায় গুনার পরিবেশ, সেই জায়গায় যাওয়া যাবে না। 3 নম্বর হলো কোন মুসলমান যদি আমাকে আপনাকে কোন সৎ পরামর্শ চায়, আমার আপনার কাছে সৎ পরামর্শ চায়, তাহলে তাকে সৎ পরামর্শ দিতে হবে। কারণ উম্মতে মুহাম্মাদীকে রব্বুল আলামিন বিশেষ একটা গুণের কারণে যত উম্মত পৃথিবীতে কত হয়ে গেছে তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেই গুণটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। এই জন্য কেউ যদি আমার আপনার কাছে সৎ পরামর্শ দেয় তাহলে এই সৎ পরামর্শ দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নম্বর হলো কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি বুঝেন তো? এই হাসির রহস্য আছে অনেক। শরীরের মধ্যে সময় নাই, শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিউরো ট্রান্সমিটার দিয়েছেন। কি দিয়েছেন? নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারের কাজ হলো শরীরের মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেই নিউরো ট্রান্সমিটার ব্রেনকে সিগন্যাল দেয়। তো আমার আপনার এই নিঃশ্বাস গ্রহণ করতে ছাড়তে যদি আমার আপনার এই নিঃশ্বাসের লাইনে কোনো ঝামেলা হয়, কোনো জঞ্জাট হয়, কোনো ময়লা আটকে যায়, সাথে সাথে ব্রেনকে সিগন্যাল দেয়। রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিয়েছেন, শরীরের ঝাঁকুনিতে এমন একটা হাসি দেয়, রব্বুল আলামিন সেই
এই লাইনের মধ্যে যে যানজট থাকে নিঃশ্বাসের প্রশ্বাসের ফুসফুসের লাইনে, সেই যানজট আল্লাহ পাক দূর করে দেন সুবহানাল্লাহ। এটা হলো হাসি। এই হাসি দেওয়ার পরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর কোন মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, রাসূল বলে, তার আলহামদুলিল্লাহ শোনার পরে তুমি তার জন্য দোয়া করে দাও, বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? 3টা না? 4টা গেছে। 5 নাম্বার হলো কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ হয় না, কোন ব্যক্তি অসুস্থ হলে আমাকে আপনাকে খোঁজ খবর নিতে হবে। দোয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরি, দোয়ার জন্য ইমাম সাহেবদের কাছে যাই। আপনি যদি আপনার প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তির কাছে সামান্য কিছু ফল ফুল নিয়ে দেখা সাক্ষাৎ করে দোয়া চাই আসেন, আর ওই অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া সহজেই কবুল করবেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন যে বান্দা আমি অসুস্থ ছিলাম, কই আমাকে তো সেবা শুশ্রূষা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, কই আমাকে তো খেতে দাও নাই। তখন বান্দা বলবে আল্লাহ তুমি কি অসুস্থ ছিলা? আল্লাহ বলবেন কেন, তোমার প্রতিবেশী আমাকে অসুস্থ ছিল, তাকে যদি সেবা যত্ন করতা আমি আল্লাহর ইবাদত হয়ে যেত সুবহানাল্লাহ। সর্বশেষ 6 নম্বর হক হলো কোন মানুষ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা, দাফন কাফন করা। করব তো ইনশাআল্লাহ। সময় শেষ। রব্বুল আলামিন আমাদেরকে একজন মুসলমান হিসেবে অপর মুসলমানের উপরে যে 6টি হক আছে, 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত কবুল করা, 3 নম্বর উপদেশ চাইলে উপদেশ দেওয়া, 4 নম্বর হাসি দিয়ে কেউ আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, 5 নম্বর কোন ব্যক্তি অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, 6 নম্বর হলো কোন মানুষ মারা গেলে তার জানাজায় দাফন কাফনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।